যারা আখিরাতের চিন্তা করলো না, যারা পরকালে কি হবে সেই চিন্তা যারা করলো না, তাদের মতো হতভাগ্যবান ব্যক্তি এই পৃথিবীর জমিনেতে আর কেউ নেই। কথা বলেন ঠিক কিনা? কারণ আজরাইল কিন্তু ঘুষ খায় না। ঘুষ খায় কি? আমরা যদি বলি ভাই আজরাইল আমার অনেক টাকা, আমি গাড়ি বাড়ির মালিক, আমার সমস্ত সম্পত্তি তুমি নিয়ে যাও, আপাতত তুমি কয়টা দিন আমাকে সময় দাও, মানবে? কার কথা মানবে? আপনি একবার স্মরণ করে দেখুন না, আপনি মারা গিয়েছেন। আপনি একবার স্মরণ করে দেখুন না মা, আপনি মারা গিয়েছেন। আপনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার জমি জায়গা বাড়ি গাড়ি সমস্ত কিছু ভাগাভাগি শুরু হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার ব্যাংকে যত টাকা আছে মা, সেটা নিয়ে ভাগাভাগি শুরু করবে আপনার সন্তানরা। কেউ আপনাকে মনে রাখবে না। ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, যে ব্যক্তি দিনে 5 বার মৃত্যুর স্মরণ করে সে কখনো ভুল পথে যেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে মৃত্যুর স্মরণ করতে হবে অন্তত দিনে 5 বার। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরতে হবে মা, এটাই নির্ধারিত সত্য, প্রতিটা নফসের মৃত্যু হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা ভুলে গিয়েছি যে আমরা মারা যাব। মৃত্যুর স্মরণ আমাদেরকে দিনে 5 বার অন্তত করা দরকার। ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, মৃত্যুর স্মরণ করবেন, কারণ এটা নির্ধারিত সত্য। মরতে হবে মা, এটাই নির্ধারিত সত্য। কখন যে মালাকুল মাউত চলে আসবে আমরা কেউ জানি না। জানি কি? আসার একটা নির্দিষ্ট টাইম আছে, কিন্তু যাওয়ার কোনো নির্দিষ্ট টাইম নেই। ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, মরার আগে আপনাদেরকে আর একবার মরা লাগবে। মরার আগে আপনাদেরকে আর একবার মরা লাগবে। আপনারা যখন বিছানায় ঘুমাবেন মা, একটু গভীরভাবে চিন্তা করে দেখবেন যে আপনি মারা গিয়েছেন। আপনি মারা যাওয়ার পর কি কি হতে পারে আপনি সব কিছুই একটু ভেবে দেখবেন। আপনার চোখের সামনে সমস্ত কিছু পর্দা খুলে যাবে মা। ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, মরতে হবে মা, এটাই নির্ধারিত সত্য। এই বাস্তব সত্যটা আমরা মানতে পারি না। আমরা ভুলে গিয়েছি। এই পৃথিবীর এই দুনিয়ার রং তামাশায় পড়ে আমরা মৃত্যুকে ভুলে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? মরণের কথা মানুষ, মরণের কথা মানুষ স্মরণ কেন করো না? আজরাইল আসিলে কারো কফিয়ত জ্বলবে না। কথা বলেন ঠিক কিনা? আজরাইল আসিলে কারো কফিয়ত জ্বলবে না। মরণের কথা মানুষ, মরণের কথা মানুষ স্মরণ কেন করো না? আজরাইল আসিলে, আজরাইল আসিলে আমার কফিয়ত চলবে না। কফিয়ত চলবে কি? আজরাইল আপনাদের কফিয়ত শুনবে কি? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আজরাইল আসিলে কারো কফিয়ত চলবে না। তওবা নামে গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। তওবা নামে একটি গাছ আছে, কখনো কখনো বলা হয় সিদরাতুল মুনতাহার। এই গাছের পাতাটা এতই বড় বড় মা, এই গাছের পাতাগুলো এতই বড় বড়, হাতির কান দেখেছেন তো আপনারা? এই এক একটা পাতা হাতির কানের চাইতেও বড় বড়, বলুন সুবহানাল্লাহ। আর এই গাছের বোরগুলো এতটাই বড় বড়, এক একটা বোরের ওজন 2 মণের চাইতেও বেশি, বলুন সুবহানাল্লাহ। আর এই গাছের প্রত্যেকটি পাতায় পাতায়
এক একটি করে প্রাণীর নাম, ধাম, জন্ম, মৃত্যু, তারিখ, ঠিকানা লেখা রবে। যখন ওই গাছের পাতাটি গোলাপি রং ধারণ করবে, কিছুদিন পর আবার সেই পাতাটি শুকিয়ে পড়ে যাবে, তখন ওই আজরাইল ফেরেশতা পাতাটি কুড়িয়ে নামটি দেখে জীবনের নামে ফলক থেকে আমাদের নাম নিশ্চয় করে দেবে। বলুন আল্লাহু আকবার। সেই জন্য তো কবি ছন্দের মাধ্যমে বলেছেন, মা তওবা নামে গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা ঝরিয়া গেলে, সেই পাতা ঝরিয়া গেলে মৌতের নিশানা। আজরাইল আসিলে কারো কফিয়ত চলবে না, আরে আজরাইল আসিলে কারো কফিয়ত চলবে না। মরণের কথা মানুষ, মরণের কথা মানুষ স্মরণ কেন করো না। আজরাইল আসিলে কারো কফিয়ত চলবে না, আজরাইল আসিলে কারো কফিয়ত চলবে না। সেখানে গড়ে একটি বাদশাহ ছিলেন, তার মতো আর ধনী লোক কেহ ছিলেন না। খালি হাতে চলে গেলেন, খালি হাতে চলে গেলেন, কিছুই নিতে পারলেন না। আজরাইল আসিলে কারো কফিয়ত চলবে না।